আমি তুলতে আমার কাছে কোনো ভুল। আমি কি এইভাবে করি কি ধর্ষণ কিংবা সাহায্য করে না? এইভাবে অপরাধীরা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিয়ে, আপনি দেখেন রামিসার এই ঘটনার পর যেখানেই কাজ করি না কেন, ডেফিনেটলি আমাদের মাদক সারা বাংলাদেশে ছয়লা বয়ে গেছে। আবেগের কাছে কি হেরে যাবে আইন? আমার বাবাকে ক্ষমা করে দিন। আসামির অবুঝ শিশুর কান্নায় রামিসা ঘটনায় নতুন মোড়। সুপ্রিয় দর্শক, একদিকে একটি পরিবারের চিরতরে হারিয়ে যাওয়া সন্তানের বুকফাটা শূন্যতা, অন্যদিকে আরেক অবুঝ শিশুর গগন বিদারী আর্তনাদ। সবাই আমার বাবাকে মাফ করে দিন। এটা বড় যুবক 15 দিন, এরপর আরেকটা বড় কোনো ঘটনার পর নিষ্পাপ শিশুদের ওপর আজকে রামিস হবে, কালকে আরেক রামিস হবে, পরশু আরেক রামিস হবে। অন্য কারো মায়ের দূষণ কেউ করলে আপনি বলেন মৃত্যুদণ্ড ভুল। কেন এই দ্বিমুখী নীতি? প্রকাশ্যে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হোক। ইসলামী বিচার ব্যবস্থায় এ ধরনের অপরাধের জন্য রামিসার চাচাতো ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? রামিসার আসামিদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত, এই বিষয় নিয়ে আপনি কি আশা করেন? দ্রুত কার্যকর নাকি কি আশা করেন একটু বলেন। আমি এখানে আশা করছি আমার পাশে, মসজিদের পাশে যে আমার চাচাতো বোন শুয়ে আছে, তাকে যেভাবে হত্যা করা হয়েছে, এর আসামি যে তাকে দ্রুতভাবে চাচ্ছি তাকে কঠিন শাস্তি সবার সামনে ফেজে আইন না দেখানোর জন্য। আমার বাবার চূড়ান্ত সাজা হলে আমি কোথায় যাব? সামাজিক যোগাযোগ মাধ্যমে আসামি সোহেলের অবুঝ সন্তানের এই কান্নাজড়িত আকুতি মুহূর্তেই ছড়িয়ে পড়েছে পুরো নেট দুনিয়ায়। সন্তানের চোখে তো বাবা পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়, সবচেয়ে বড় সুপারহিরো। সেই বাবাকে চিরতরে হারানোর ভয়ে একটি ছোট শিশুর এই অসহায় কান্না যে কারোরই হৃদয় গভীরভাবে ছুঁয়ে যেতে পারে। কিন্তু ঠিক এই আবেগঘন মুহূর্তেই আমাদের সামনে এসে দাঁড়ায় একটি অত্যন্ত কঠিন এবং দৃঢ় প্রশ্ন। একটি রাষ্ট্রের বিচার ব্যবস্থা কি কেবল আবেগের ওপর ভিত্তি করে চলবে, নাকি চলবে আইনের কঠোর ও নিরপেক্ষ মাপকাঠিতে? একজন আসামির সন্তানের কান্না যেমন হৃদয় বিদারক, ঠিক তেমনই রামিসার মতো একটি নিষ্পাপ শিশুকে চিরতরে হারানোর পর তার হতভাগ্য বাবা মায়ের যে আজীবনের কান্না, তা কি কোনো অংশে কম বেদনাদায়ক? আবেগ আর আইনি বাস্তবতার এই রুদ্ধশ্বাস সমীকরণের মাঝেই আজ দাঁড়িয়ে আছে দেশের অন্যতম আলোচিত সোহেল রানা ও স্বপ্না আক্তারের মামলার চূড়ান্ত রায়। আজকের এই বিশেষ ডকুমেন্টারি স্টাইল আয়োজনে আমরা আপনাদের জানাবো এই চাঞ্চল্যকর মামলার নেপথ্যের অজানা কিছু দিক, আইনের সূক্ষ্ম বিশ্লেষণ এবং সাধারণ মানুষের তীব্র মনস্তাত্ত্বিক প্রতিক্রিয়া। পুরো ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। দর্শক, দীর্ঘ আইনি প্রক্রিয়া, নিখুঁত ও নিরপেক্ষ তদন্ত এবং চুলচেরা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মহামান্য আদালত এই ঘটনার প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না আক্তারকে সর্বোচ্চ আইনি সাজা প্রদান করেছেন। এই যুগান্তকারী রায় ঘোষণার পর আদালত প্রাঙ্গণে তৈরি হয় এক মিশ্র এবং চরম আবেগঘন পরিস্থিতি। একদিকে ছিল রামিসার পরিবার, যারা দীর্ঘ এক শ্বাসরুদ্ধকর ও যন্ত্রণাদায়ক অপেক্ষার পর অবশেষে দেশের আইনের প্রতি নিজেদের আস্থা ফিরে পেয়েছে। রামিসার বাবা অত্যন্ত আবেগাপ্লুত ও ভারী কণ্ঠে গণমাধ্যমকে জানিয়েছেন, তার হারানো বুকের ধন আর কখনোই এই পৃথিবীতে ফিরে আসবে না। ঠিকই, একজন বাবার এই বিশাল শূন্যতা পৃথিবীর কোনো আইনি রায় বা সান্ত্বনা দিয়ে পূরণ করা সম্ভব নয়। কিন্তু আদালত অন্তত তার মেয়ের প্রতি সুবিচার করেছে, দোষীদের এই অমানবিক কাজের জন্য দৃষ্টান্তমূলক পরিণতি নিশ্চিত করেছে। এটাই এখন তার জীবনের একমাত্র সান্ত্বনা। তারা গভীরভাবে বিশ্বাস করেন এই রায়ের মাধ্যমে অন্তত সমাজের প্রতিটি স্তরে একটি কঠোর বার্তা যাবে যে এমন নিষ্ঠুর কাজ করে কেউ কখনো পার পেয়ে যেতে পারবে না। কিন্তু অন্যদিকে আসামির পরিবারের চিত্রটি সম্পূর্ণ ভিন্ন এবং চরম আবেগে ভরপুর। সোহেল রানার বৃদ্ধা মা আদালতের বারান্দায় দাঁড়িয়ে ডুকরে কাঁদছেন।
একজন জন্মধাত্রী মায়ের কাছে তার সন্তান যতই বড় অপরাধ করুক না কেন তিনি শেষ পর্যন্ত তার সন্তানের জীবন ভিক্ষা চাইবেন, এটাই প্রকৃতির এক অমোঘ এবং স্বাভাবিক নিয়ম। তিনি চাইছেন উচ্চ আদালতে আপিলের মাধ্যমে অন্তত তার ছেলের এই চূড়ান্ত সাজা যেন কিছুটা কমানো যায়। এর পাশাপাশি এই মুহূর্তে সামাজিক মাধ্যমে সবচেয়ে বেশি নজর কেড়েছে সোহেল রানার অবুঝ সন্তানের সেই হৃদয় বিদারক বক্তব্য। শিশুটি জানিয়েছে বাবার সাথে তার শেষবারের মতো ফোনে কথা হয়েছিল, আর এরপর থেকেই সে কাঁদছে। এই শিশুটির তো কোনো দোষ নেই, সে তো আর অপরাধ করেনি, তবুও তাকে আজ সমাজের এই চরম এবং নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি হতে হচ্ছে। আর ঠিক এখানেই সমাজের সচেতন মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। একদল এই শিশুর কান্নায় আবেগে ভাসছেন, আর অন্য দল খুঁজছেন রাষ্ট্রের কঠোর ন্যায় বিচার। এই চাঞ্চল্যকর মামলার আরেকটি সবচেয়ে বড় এবং কৌতূহলোদ্দীপক আলোচনার বিষয় হল আসামি সোহেলের স্ত্রী স্বপ্না আক্তারের সর্বোচ্চ সাজা। অনেকেই সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন তুলেছেন, তিনি তো সরাসরি মূল ঘটনার সাথে জড়িত ছিলেন না বা নিজের হাতে কিছু করেননি, তাহলে তাকে কেন স্বামীর সমান বা সর্বোচ্চ সাজা দেওয়া হলো? আইন বিশেষজ্ঞরা এই বিষয়টি অত্যন্ত পরিষ্কারভাবে ব্যাখ্যা করেছেন। দেশের প্রচলিত এবং কঠোর আইন অনুযায়ী শুধু মূল অপরাধ নিজ হাতে সংঘটন করাই নয়, বরং অপরাধে ইন্ধন যোগানো, আলামত নষ্ট করা, প্রশাসনকে বিভ্রান্ত করা, তথ্য গোপন করা বা অপরাধীকে পালাতে সাহায্য করাও আইনের চোখে সমান মাত্রার গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। তদন্ত প্রতিবেদনে অত্যন্ত স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে স্বপ্না আক্তার পুরো ঘটনার পর স্বেচ্ছায় সত্য গোপন করেছিলেন এবং আসামিকে বাঁচাতে সব ধরনের সাহায্য করেছিলেন। একজন প্রাপ্তবয়স্ক এবং সুস্থ মস্তিষ্কের মানুষ হিসেবে তিনি যদি তখনই প্রশাসনকে সঠিক তথ্য জানাতেন, তবে হয়তো পরিস্থিতির এতটা অবনতি হতো না। আর ঠিক সেই অপরাধমূলক সহযোগিতার ভিত্তিতেই মহামান্য আদালত তাকেও এই কঠোর পরিণতির নির্দেশ দিয়েছেন। এই চূড়ান্ত রায় নিয়ে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক আলোচনা এবং ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে। সচেতন নাগরিকরা মনে করেন অপরাধের বিচার শুধু কাগজের পাতায় বা আদালতের ফাইলে সীমাবদ্ধ থাকলে চলবে না। এর দৃষ্টান্তমূলক এবং দ্রুত বাস্তবায়ন সাধারণ মানুষের চোখের সামনে হতে হবে। সমাজের একটি বিশাল অংশ মনে করে বিচার প্রক্রিয়ায় দীর্ঘসূত্রিতা অপরাধীদের আরও বেশি বেপরোয়া করে তোলে। আমাদের দেশের অতীত ইতিহাস ঘাঁটলে দেখা যায়, অনেক বড় বড় এবং চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণার পরও আপিল বা আইনি মারপ্যাচের কারণে তা বছরের পর বছর ঝুলে থাকে। সাধারণ মানুষের জোরালো দাবি, রামিসার সাথে যা ঘটেছে তার এমন এক দ্রুত এবং দৃশ্যমান সমাপ্তি হওয়া উচিত যেন ভবিষ্যতে আর কোনো অপরাধী এমন কাজ করার সাহস না পায়। প্রভাবশালীদের অর্থের দাপট কিংবা আইনের কোনো ফাঁকফোকর গলিয়ে কেউ যেন কোনোভাবেই পার পেয়ে না যেতে পারে, সেটাই এখন সাধারণ জনতার প্রধান এবং একমাত্র চাওয়া। সুপ্রিয় দর্শক, বিচার মানে কেবল একটি রায় ঘোষণা করে দেওয়া নয়, বিচার মানে সমাজের কাছে একটি শক্ত এবং পরিষ্কার বার্তা পৌঁছানো, যাতে অপরাধ করার আগে মানুষের মনে আইনের প্রতি সর্বোচ্চ ভয় এবং শ্রদ্ধা তৈরি হয়। আবার একই সাথে বিচার ব্যবস্থার একটি বড় সৌন্দর্য হলো এর স্বচ্ছতা, যেখানে আপিলের মাধ্যমে যে কোনো রায় পুনর্বিবেচনার সুযোগ থাকে। আসামির পরিবার ইতোমধ্যে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছে। একটি সভ্য সমাজে কোনো নির্দোষ মানুষ যেন ভুলবশত সাজা না পায় বা আইনের কোনো অপপ্রয়োগ না হয়, তা নিশ্চিত করতেই এই আপিল ব্যবস্থার প্রয়োজন রয়েছে। উচ্চ আদালত সমস্ত তথ্য প্রমাণ এবং আইনি যুক্তি সম্পূর্ণ নতুন করে পর্যালোচনা করবেন। একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা শুধু একটি জীবনকেই শেষ করে দেয় না, বরং এর সাথে জড়িয়ে থাকা অনেকগুলো পরিবারকে চরম ধ্বংসের মুখে ঠেলে দেয়। একদিকে রামিসার পরিবারের সারা জীবনের না থামা কান্না, অন্যদিকে আসামির সন্তানের বুকফাটা আর্তনাদ। সব মিলিয়ে এটি আমাদের সমাজের এক চরম, রূঢ় এবং শিক্ষণীয় বাস্তবতার প্রতিচ্ছবি। এখন পুরো দেশের নজর উচ্চ আদালতের দিকে। চূড়ান্ত আপিলে কি আগের এই দৃষ্টান্তমূলক রায় বহাল থাকবে, নাকি নতুন কোনো আইনি সিদ্ধান্ত আসবে, সেটাই এখন দেখার বিষয়। সুপ্রিয় দর্শক, এই অত্যন্ত স্পর্শকাতর এবং চাঞ্চল্যকর বিষয়টি নিয়ে আপনার ব্যক্তিগত মতামত কি? আপনি কি মনে করেন আদালতের এই দৃষ্টান্তমূলক রায়ই চূড়ান্ত থাকা উচিত, নাকি একটি অবুঝ শিশুর আবেগের জায়গায় আসামিদের আপিল বিশেষ বিবেচনায় নেওয়া উচিত? আপনার অত্যন্ত মূল্যবান, যুক্তিপূর্ণ এবং বিশ্লেষণধর্মী মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত লিখে জানান। সমাজের এমন সব গুরুত্বপূর্ণ বিশ্লেষণধর্মী এবং এক্সক্লুসিভ খবরের ইনসাইড স্টোরি সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সত্য ও ন্যায়ের বার্তা সবার মাঝে ছড়িয়ে দিন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সর্বদা ন্যায়ের পক্ষে থাকবেন।
দ্রুতভাবে এটা সরকারের কাছে আবেদন যে এটা দেরি করা যাবে না, দেরি হলে ঠিক আছে এরকম রামিসার মতো অনেক মানুষ, অনেক মেয়েরা যে নিহত হয়ে যাবে, ক্ষতি হয়ে যাবে। এই জন্য দ্রুতভাবে আমি চাচ্ছি রামিসার এই হত্যার জন্য যেই কসাই ছিল, এই কসাইকে সবার ফেসের সামনে আসার জন্য অনুমতি চাচ্ছি সরকারের কাছে। সরকারকে দ্রুতভাবে আনার জন্য আমরা বিচার চাচ্ছি। শেষ কবে দেখেছিলেন রামিসাকে এই বাড়িতে? আমার সাথে সবসময় দেখা হয় না, আমি ঢাকাতেও কাজ করি, বাবুবাজার। তো আমার মোবাইলে দেখার পরে তখন আমার অনেক কষ্ট হয়েছে যে তখনই যে আমার স্বাস্থ্য বোনের হত্যাকে আমি কাছে পাইলে ঠিক আছে আমি উচিত শিক্ষা দিতাম এরকমভাবে সারা বাংলাদেশ যেন দেখে নেয় যে এরকম সন্ত্রাস কোনো মেয়েকে ক্ষতি করতে না পারে। আপনি দাফনের সময় আমি দাফনের সময় আয়সা পাইনি কা, হ্যাঁ দূরে ছিলাম। তো আয়সা আমি এমনি অনেক কষ্টে মানে নর্মাল হয়েছিলাম যে আমার নিজের স্বাস্থ্য বোন যে এরকমভাবে একটা ক্ষতি হয়েছে। স্বাভাবিক, এটা তো খারাপ লাগবেই। আর এই যে আপনি এদিক দিয়ে হেঁটে যান, এই যে দেখতে পাচ্ছেন কবরস্থান, এখানে ছোট্ট রামিসার ছবিটা, কি কলজা ফাইটা যায়। আর আমি অনেক কষ্ট, আমি মানে চলাফেরা করতে না, হাতের শক্তি এরকম কমে যায় যে আমার এরকম চাস্তো বোনকে এবার কষার মতো জবাই করে নিহত করে ফেলেছে, মেরে ফেলেছে। আমি চাচ্ছি দ্রুতভাবে সরকারকে যে এটার জন্য দ্রুতভাবে আমাদের বিচারটা মানে রায় তো হয়েছে, তাতে কার্যকর হয়েছে। হ্যাঁ কার্যকর হয়ে যায় দ্রুতভাবে কার্যকর হয়ে গেলে আসিয়ার মতো এরকম কোনো মেয়ের দুর্ঘটনা ঘটবে না, আর সব সচেতন হয়ে যাবে। রায়ের পর আসলাম রামিসাদের বাড়িতে, আর এখন এক প্রতিবেশী ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। কেমন আছেন? আছি ইনশাআল্লাহ ভালো। রামিসা হত্যা মামলার রায় হয়েছে, কি চান, কি আশা করেন? রামিসা হত্যার মামলার রায় হয়েছে, যত দ্রুত কার্য হবে তত তাড়াতাড়ি ভালো হবে। এই নরপিশাচ জীবিত রাখন ঠিক না, এটা তাড়াতাড়ি ফাঁসির তো আর চাই আমরা। এটা জনগণ অনেক মামলা হয়, রায় হয়, কিন্তু এগুলো ঝুলে থাকে, এটা কি আপনি কি বলেন? মনে হয় হয় মামলা ঝুলিয়া থাকে, মামলা বাঁচানোর লাগা কোনো ফাঁকদা ফুকদা বাইরিয়া যায়, এই সকল ফাঁক যে না থাকে। আমরা চাই দ্রুত এটার কার্যকারী করতে, কিন্তু এই কার্য আমরা দ্রুত কার্যকারী চাই। এটা রায় হয়েছে, রায় ফাঁসি চাই, যত দ্রুত রায় হইব তত তাড়াতাড়ি ভালো হবে। তাহলে অন্য হকর এরকম কি রায় হয়ে রয়েছে, কোনো ফাঁসি হয় না, কোনো কিছু হয় নাই, এরা ফাঁকদা বাইরে জায়গা, কোনো পরবর্তীতে গিয়া এটা কোনো জামিনে বাইরে যায়, কোনো ঘুষখুর মুসখুরে দিয়া এটারে সম্পূর্ণ এটা বাইর করে লইয়া যায়। কিন্তু এগল লোক জীবিত রাখা কোনো দরকার নাই। আচ্ছা, দাফনের দিন কি আপনি ছিলেন? ছিলাম। কেমন লোক হয়েছিল সেই দিন? হয়েছিল প্রচুর লোক হয়েছে, প্রচুর লোক হয়েছিল আমি দাফনের দিন। কবরস্থানে এসে দেখলাম যে আপন মা এবং বোন কান্না করে। কান্না তো করবো, এই সকল কার সহ্য হয়? যে পরিশোধে করছে জানোয়াররা, এই সকল জানোয়ার জীবিত রেখা তো লাভ নাই। দোনোটার ফাঁসি চাই, ওর পরিবারেরও ফাঁসি চাই, ওরও ফাঁসি চাই, দোনোটার ফাঁসি চাই। ফাঁসি ছাড়া কোনো উপায় নেই ওর। আচ্ছা, এই যে দিনকে দিন এসব ঘটনা বাড়ছে, কেন বাড়ছে, এটি কি মনে করেন আপনি? কেন বাসে দ্রুত মনে করেন আপনার ইয়া বা খাইয়া মনে করেন, নিশা পান খাইয়া মনে করেন এই সকল কাজ করে, এই সকল কাজ মনে করেন আপনার এই ছাড়া কোনো এই কাজ করার কোনো জানোয়ারের কোনো ই নেই। আচ্ছা, শুনলাম রামিসাকে হত্যা করার পেছনে সোহেলের হাত রয়েছে এবং তাকে সহযোগিতা করেছে তার স্ত্রী। তো নারী হয়ে একটা শিশু নারী তাকে কিভাবে সাহায্য করে, এটা কি আপনি কি মনে করবেন? ওই নারীও এটার মধ্যে সহযোগিতা আছে, ইয়ারবার ব্যবসার মধ্যে ও সহযোগিতা আছে। সহযোগিতা না থাকলে ও এই কাজ করতে পারে না। ও ভালো না, মহিলাও খুব প্রচুর খারাপ। আচ্ছা, রামিসাদের পরিবার নিয়ে একটু বলুন না। ওনার বাবা খুবই ভালো, ওর বাবার আমরা অর্ঘ বাড়ির শেরপুর, তারপরে বাড়ির আসল বাড়ির লোক মধ্যম শিয়ালদি মোল্লাবাড়ি। পরবর্তীতে আমার লোকের যোগাযোগ হয়েছে, পরে গিয়ে আমরা আগে দেই নাই, আর পরবর্তী গিয়ে মনে করেন আমরা চিনা পরিচয় হয়েছে, যা পাড়া প্রতিবেশী আমার ভাই বা চাচা। চোখ গেলে তো মনে করেন আমারও মনে করেন কান্না আসে, কিন্তু আমার মেয়ে নাই, আমার 3টে ছেলে মনে করেন আপনি মনে করেন, তারপর ওর বিরুদ্ধে মনে করেন বহুত মনে করেন আমার মায়ের কান্না মনে করেন আপনি যেদিনকে মাটি দিয়ে যেদিনও মনে করেন আমি কান্না ধরে রাখতে পারিনি, এরকম পরিস্থিতি হয়েছিল আমারও। রামিসার বাবা আব্বার লগে আমি একসাথে এক লগে জামাতে আমি জানাজা দিছি। আচ্ছা, দেশবাসীর কাছে কি চান ছোট্ট রামিসার জন্য? দেশবাসী বা পুরো বাংলাদেশের, সারা বাংলাদেশের লোকের কাছে দাবি এটা, যত দ্রুত মনে করেন আপনি ফাঁসি চাই আমরা। রামিসার চাচির সাথে কথা বলবো। কেমন আছেন আপনি? ভালো আছি। আচ্ছা, এই যে পিছনে ছবি দেখা যায়, এটা তো আপনাদের এই ছোট্ট মেয়ে রামিসা। আমগো হিসাবে নাতি হয়। যখন শুনলেন রামিসার এই ঘটনা, তখন কেমন লাগলো আপনার কাছে? কাঁদছি, চোখে তো পানি হয়ে পড়ছে। আমরা যেমন হত্যা করছে এরকম হত্যা চাই আমরা। হ্যাঁ, আপনাদেরও তো মেয়ে আছে? আমার মাইয়া আছে, নাতিন আছে, সবই আছে। আমার তো এরকম দরকার আছে। আচ্ছা, দেশের মধ্যে এগুলো বেড়ে গেছে, আসলে এগুলো বন্ধ করার জন্য কি করতে হবে? আসলে কি করতে হবে একটু বলুন। এটা কি করবেন? ধৈর্য ফাঁসি দিবেন, ফাঁসি দেওয়া দেবেন, কোনো কিছু চাইবেন না।
কোনো মিশাইবেন না, ফাঁসি দিবেন। যেমন আমাকে কোজারা কাটতেছে এরকম কোজারা বাপ মার লাগে, ওর বাপ মার লাগে, দেখো কেমন লাগে। একটু বলো না, আসো না, তোমরা তো সমবয়সী, বলো না, আসো আসো বাবু, আরে একটু বলো না, আরে তোমরা তো আরো বেশি এটাই হবে, ছোট মানুষ ওর বয়সী। নাতিনের ঘরে প্রতিদিন এসে মাদ্রাসা দেয়, কই কি আর একটু উস করে আনিস, এরম এরম হইতাছে আমাকে বাড়িতে দেখো গা কত কান্দা খাটি, এরম হইতাছে, ওরে একলা পাঠাইস না কইতাছি নাতিনেরে। হ্যাঁ হ্যাঁ পাগল হয়ে গেছে যা বাপ মা, এই যে কথা কইতেছে চুল হিবড়া দেয়, জানে ওর লেখা যে মনি লাগে, বেশি আসে না, ওরা ডাকাই থাকে বাড়ি তোকে হে নেই, এই বাড়ির তো ওখানে ওরা থাকে ডাকা, ওখানে কী করবো, ও হলে আকাশ হলে আবার হে আবার হে করবো, একবার একে শেষ করে হারাবো। রামিসার প্রতিবেশী এক দাদার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন জি আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। রামিসা হত্যাকাণ্ডের রায় হয়েছে, এখন সরকারের নিকট কি আশা করেন আপনি? একদম সর্বোচ্চ শাস্তি আশা করি, এবং এই বাংলাদেশে যাতে এরকম ঘটনা আর না ঘটে। এই যে ছোট্ট মেয়ে রামিসা, আপনাদেরই তো মেয়ে, এই যে আপনাদের কাছ থেকে এরকম চলে গেল, এখন কি আপনাদের অনুভূতি যদি একটু বলতেন? আপনাদের বাড়িতে তো মেয়েরা আছে। অত্যন্ত হৃদয় বিদারক, একদম খারাপ, এত খারাপ লাগতে পারে না যার বিন্দু মাত্র অনুভূতি আছে। এর আগেও দেখেছি ময়না, আসিয়ার মতো, এখন রামিসা, এরকম ঘটনা অহরহ হচ্ছে। আমরা কি দিন দিন পশু হয়ে যাচ্ছি? পশু হয়ে যাচ্ছি আমরা। আচ্ছা, রামিসার বাপ চাচারা দাদারা কি করতেন এই সম্পর্কে একটু বলো। হেরা সব ব্যবসায়ী, বড় বড় ব্যবসায়ী, জজ ব্যারিস্টার, উকিল, এদের বাড়িতে সবাই আছে বাড়িটা। আর ওই যে ওখানে ওই বাড়িটা, দুইটা বাড়ি এই গ্রামের মধ্যে শ্রেষ্ঠ, ওই যে আপনি আমার জিজ্ঞেস করছিলেন পুকুর পাড়ে, এই বাড়িটা শ্রেষ্ঠ, মানে শিক্ষায় দীক্ষায় সব কিছু ভালো, সুখে দুঃখে আর কি। এটা ওদের বন্ধু বান্ধব, ওদের এলাকায় জিজ্ঞেস করে সবসময় ওর মন খাল সেলডার, ওরা সরল সহজ মানুষ। রামিসার দাফনের দিন ছিলেন আপনি? হ্যাঁ ছিলাম, ওই যে এখানে তো আমাদের এমপি আইছিল, আর অনেক বিশিষ্ট লোক আসছিল এখানে, অনেক লোক। ছোট্ট মেয়ে রামিসা জীবন শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেল, আর আমাদের মাঝে আসবে না, শুধু একটা নর পিশাচের জন্য। এখন দেশবাসীর নিকট এবং আল্লাহর নিকট কি চাওয়ার আছে? আল্লাহ যেন এই ধরনের লোকগুলির শাস্তি দেয়, শিক্ষা দেয়, আর ফ্যামিলিও ভালো না। ওই পরশুদিন আমি এক আপনাদের মতন ওই যে দেখলাম সাংবাদিক, ওর বোনে বলতেছে যে ও আরও 2 লাখ টাকা দেশে জরিমানা দিয়েছে, ও এরকমই খারাপ ছিল। ওর বোনে বলতেছে ফালতু টাইপের এবং নেশাখোর। এটা রাজনীতি হইতে পারে, আমি ওইটা জানি না ঠিক। জি, কৌশল হইতে পারে, হয়তো যাবজ্জীবন বৈশা থাকুন, এরকম একটা চিন্তা আমাদের ধারণা, আমরা সাধারণ লোক, আমাদের ধারণা হইলো এটা। আচ্ছা ঠিক আছে, আপনাকে ধন্যবাদ।